আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতালিতে যারা আমরা এখন রয়েছি আশ্রয় আবেদনকারী হিসেবে, তাদের সবার মধ্যেই একটা আতঙ্ক আসলে কাজ করে যে আমাদেরকে কি আসলেই দেশে পাঠিয়ে দেবে কিনা। কারণ যে কয়েকটা আহ, নিয়ম তারা তৈরি করেছে তার মধ্যে বইয়ের যে ব্যাপারটা সেটা আসলেই কাজ করার মতোই একটা ব্যাপার। তার উপরে আমাদের বাংলাদেশি কিছু মিডিয়া রয়েছে যারা আসলে ব্যাপারগুলা খুব বেশি পর্যবেক্ষণ বা নিখুঁতভাবে সেগুলো বিশ্লেষণ না করেই সংবাদগুলা উপস্থাপন করছে, যার বিপরীতে যারা এখানে রয়েছেন তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আসলেই কি আমাদেরকে কি দেশে আমাদেরকে পাঠিয়ে দেবে কিনা। কারণ আমরা এখানে যারা আসছি অনেকটাই কঠিন পথ পার হয়ে এখানে আসছি অনেকটা আর্থিকভাবে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটার যদি আমি মিনিমাম টাকা হিসাব করি তাহলে 15 থেকে 20 লক্ষ টাকা, এর নিচে আসলে এখানে কেউ আসতে পারেনি। তো এই যে ব্যাপারটা ওভারঅল হচ্ছে আমাদের লাইফের একটা নিশ্চয়তা ছিল না যখন আমরা এখানে আসি। আমাদের অর্থনৈতিক দিক অনেকটাই আমাদের পরিবারের যে দিকটা সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এখানে আসাতে। তো আমি যদি ব্রেক করি, বাংলাদেশ আমাকে পাঠিয়ে দেয়, সেটা আমাদের জন্য কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, দেখেন আমরা যারা আশ্রয় আবেদন এখানে করেছি বা আজিল আবেদনকারী হিসেবে আছি তাদের যে কমিশনটা হয় সেখানে কিন্তু আপনার একজন মানবতা কর্মী থাকে এবং একজন কমিশন অফিসার এবং একজন দুবাসী থাকে আপনার নিজ দেশের। তো সেখানে যখন আপনি কথা বলবেন তখন আপনার যে স্টোরিটা অর্থাৎ আপনার সাথে ঘটে যাওয়া বাংলাদেশে যে ঘটনাগুলো আপনি বলবেন সেখানে কিন্তু সবগুলাই রেকর্ড হবে। তো সেখানে যে মানবাধিকার কর্মী এবং যদি অনেক ক্ষেত্রে আপনার যে অ্যাডভোকেট থাকে উনিও চাইলেই সেখানে উপস্থিত থাকতে পারেন। তো তারা এই বিষয়টা লক্ষ্য করবেন যে কমিশন অফিসার যিনি রয়েছেন উনি আপনাকে কী ধরনের প্রশ্ন করতেছেন, সেটা কি মানবতা বিরোধী কিনা, বা আপনি আসলে মানবতা বিরোধী বা নির্যাতন নিপীড়নের শিকার আপনার হয়েছেন আপনার বাংলাদেশে, সেটা প্রুফও আপনি করছেন, কিন্তু কমিশন অফিসার যিনি রয়েছেন উনি আপনার রেজাল্টটা নেগেটিভ দিয়ে দেবে চাইলেই আসলে সেটা কিন্তু পারবে না, একেবারেই পারবে না। কারণ এটার সাথে মানবতার যে ব্যাপারটা সেটা সম্পর্কিত সরাসরি। তো আপনি যদি আপনার যে ঘটনাটা রয়েছে অর্থাৎ আপনার সাথে ঘটে যাওয়া যে বাস্তব ঘটনাটা রয়েছে সেটা যদি আপনি প্রুফ করতে পারেন, অবশ্যই আপনি কিন্তু এখানে পারমিশনের সৌজন্য অর্থাৎ এখানে থাকার যে অনুমতি সেটা কিন্তু আপনি পাবেন। তো এখন আমি আপনাদেরকে বলি যে মানবতার যে সেক্টরটা এটা আসলে কি। আপনি শুধু এই ইতালিতে যে আবেদন করে আপনি এখানে থাকার অনুমতিটা পাবেন ব্যাপারটা এরকম না। আমি সবসময় বলি আপনাদেরকে যে আজিল আবেদন বা আশ্রয় আবেদন বা ইংলিশে এটাকে বলে অ্যাসাইলাম। তো এই অ্যাসাইলাম শুধু ইতালির জন্যই না, আপনি পৃথিবীর যে কোনো দেশেই আশ্রয় প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, সেটা ইউরোপে হতে পারে, আমেরিকাতে হতে পারে, পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে জাপান, কোরিয়া, এই সব দেশে হতে পারে, অস্ট্রেলিয়াতে হতে পারে, নিউজিল্যান্ডে হতে পারে, পৃথিবীর সব দেশেই এটা আপনি চাইলেই আশ্রয় আবেদন করতে পারেন। ইভেন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো ইন্ডিয়াতে গিয়েও যদি আপনি আপনার দেশ নিরাপদ আপনার জন্য মনে না করেন আপনি কিন্তু সেখানেও আশ্রয় আবেদন অর্থাৎ থাকার জন্য আবেদন করতে পারবেন। এই ব্যাপারটা খুবই সিম্পল, আমরা আসলে না জানার কারণে এই তথ্যগুলা গুলিয়ে ফেলি। তো এখন আমি বলি আপনাদেরকে যে ক্যাম্পে আমি গত ভিডিওতে একটা বিষয় শেয়ার করছি, যারা ক্যাম্প থেকে আপনারা আশ্রয় আবেদন করছেন ইতালিতে থাকার জন্য তাদের বেশ কয়েকজনের সাথে আমি কথা বলছি, এটা আমি আপনাদেরকে বলছি প্রিভিয়াস ভিডিওতে, আবার বলতেছি যেখানে ক্যাম্পেও তারা সেফ রয়েছে, তাদের যে রেজাল্ট কমিশনের নেগেটিভ আসতেছে কিন্তু তারা সেটা রিকোর্সও অর্থাৎ আপিল করার সুযোগ পাচ্ছে। ওভারঅল হচ্ছে তারাও ভালো পজিশনে রয়েছে। এখন যারা আপনারা বাইরুটি আসছেন বিভিন্ন দেশ হয়ে, রোমেনিয়া হয়ে, বুলগেরিয়া হয়ে, সার্বিয়া হয়ে, যে যেখান দিয়ে আসেন না কেন তাদের যে আপনার কমিশন সেটা অবশ্যই আপনার যদি বাস্তব ঘটনা যেটা আপনার সাথে ঘটে গেছে বাংলাদেশে সেটা যদি আপনি প্রুফ করতে পারেন অবশ্যই আপনি আপনার রেজাল্টটা পজিটিভ আনতে পারবেন। ওভারঅল আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আশ্রয় আবেদন করছেন, আপনি যদি সঠিক নিয়মকানুন মেনটেন করে আপনি এগিয়ে যান অবশ্যই কিন্তু আপনি পারমিশনের জন্য পাবেন। এটা হচ্ছে একটা সাইডগুলো। এখন আপনাদেরকে আমি কিছু টিপস দিই, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে আসছি নতুন তাদেরকে আমি বলবো আপনাদের যত দ্রুত সম্ভব আপনারা একটা মেডিকেল কার্ড করেন যেভাবেই হোক। আপনার যখন আশ্রয় আবেদন আপনি কুস্তুরাতে করবেন সাথে সাথে কিন্তু আপনাকে একটা স্টে পারমিট অর্থাৎ
সাদা একটা পেপার আপনাকে দেওয়া হবে, সেখানে আপনার ডিটেলস, আপনার স্বদেশি ফিসকালার নাম্বার করে সেটা আপনারকে দেওয়া হবে, সেটা দিয়ে আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন। 2 মাস পরে বা 2 মাস আগেও যদি মালিকে চায় আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এটা দিয়েই আপনি মেডিকেল কার্ড করতে পারবেন, আপনি ব্যাংক কার্ড করতে পারবেন, আপনি স্বদেশি ফিসকালার করতে পারবেন, সব কিছু কিন্তু এটা দিয়েই করে নিতে পারবেন। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেডিকেল কার্ড করা। এটা দিয়ে একটা ডক্টরের সাথে সরাসরি আপনার একটা লিঙ্ক থাকবে, সেই ডক্টরের যে পরামর্শ দেবে সেভাবেই আপনি চলবেন। আপনার অসুস্থতা থাক বা না থাক, যদি অসুস্থতা থাকে, আপনি যদি অসুস্থ হন তাহলে সেটা বেটার আপনার কাগজের জন্য। যদি অসুস্থ না হন, সেটা আপনার যে উপকার করবে সেটা হচ্ছে কোনো কারণবশত যদি আপনার কমিশনের রেজাল্ট যে সমস্যা হয় বা কোনো কমিশন আপনি দিতে ভুলে গেছেন, অর্থাৎ আপনার কমিশনের ডেট চলে আসছে, আপনি জানেন না, আপনি কমিশন মিস করে ফেলছেন, সেটা চাইলে কিন্তু প্রিভিয়াসভাবে আপনার ডক্টরের রেকমেন্ডেশন পেপার নিয়ে, ডক্টর যদি আপনাকে রেফারেন্স দেয় ডক্টর যে উনি অসুস্থ ছিল এই তারিখ থেকে ওই তারিখ, সেটা কিন্তু আবার পুনরায় খুব সহজেই আপনি কিন্তু কমিশনের ডেটটা নিয়ে আসতে পারবেন। স্পেশালি আমি আপনাদেরকে বলবো, যারা পুরাতন আইনে রয়েছেন আপনারা প্রতিশ্রুতি স্পেশালে, তারা এই মিস্টেকটা করেন, অনেকের কমিশন ডেট মিস হয়ে যায়। তারা কিন্তু চাইলেই আপনাদের ডক্টরের যে ম্যাটারটা, ডক্টরের কাছ থেকে আপনারা কিন্তু রেকমেন্ডেশন লেটার নিয়ে আপনার কমিশনের যে ডেটটা সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজেই। সো ডাক্তারের একজন পার্মানেন্ট ডাক্তার থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে। এই ডাক্তার চাইলেই কিন্তু আপনার অনেক সাইটেই আপনাকে সাহায্য করতে পারে। একজন আইনজীবী যেরকম আপনার বাধ্যতামূলক দরকার, ঠিক সেরকমই একজন ডক্টর আপনার বাধ্যতামূলক দরকার। এই ডক্টর এবং আইনজীবী এই দুইটার বাদে, আমি বারবার আপনাদেরকে বলি, এই দুইটা বাদে কারো কোনো ধরনের পরামর্শ, কারো কোনো ধরনের সাহায্যের আপনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রথমেই বলছি যে আপনার যে কমিশন হবে সেখানে একজন দুভাষী থাকবে। যদি আপনি নিজে ইতালিয়ান ভাষা পারেন, দরকার নেই দুভাষীর, আপনি সরাসরি কথা বলবেন। যদি সেখানে আপনার দুভাষী থাকবে এবং আপনার একজন মানবতা কর্মী থাকবে, একজন কমিশন অফিসে থাকবে, 3 থেকে 4 জন একটা বোর্ড থাকে, অনেক সময় এর চাইতে কমও থাকে। যদি নাও থাকে মানবতার যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে, অবশ্যই কিন্তু পরোক্ষভাবে হলেও উনি যুক্ত থাকবেই, সেটাই হচ্ছে শিওর। তো আপনাকে চাইলেই আপনার কমিশনে নেগেটিভ দিয়ে দেবে, আপনাকে এখান থেকে বের করে দেবে, সেটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। যাদেরকে বের করে দিচ্ছে বা যাদেরকে পাঠিয়ে দিচ্ছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীর সব দেশেই আপনাকে পাঠিয়ে দিবে। যদি আপনার সেই দেশে ক্রাইম করার রেকর্ড থাকে তাহলে আপনাকে আপনার দেশেই ফেরত যেতে হবে, এটা সাধারণ প্রক্রিয়া। সৌদি আরব, দুবাই বলেন বা মালয়েশিয়া বলেন, যেখানে বলেন না কেন, বাংলাদেশি হিসেবে যদি আপনি ক্রাইম করেন তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। তার বাইরে ইতালি নয়, এখানে যারা ক্রাইম করবে তাদেরকে এখান থেকে বের করে দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে উদ্বিগ্ন বা এটা নিয়ে চিন্তার খুব বেশি ব্যাপার আমি দেখি না। আমি সবসময় বলি কমিশনের প্রিপারেশন নেন, আপনার যে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো ঠিকঠাকভাবে করেন এবং কন্ট্রাক্টে কাজ করে যান। আপনি কিন্তু এখানে পারমিশন দিচ্ছেন, অর্থাৎ থাকার যে পারমিশন সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।